দাঁড়া দাঁড়া বোন, ভাতটা ওখানে রাখ, আমি আসছি। আর শোনো, এত সব সময় কাজ করলে শরীর খারাপ হয়ে গেলে কি হবে শুনি? আর এসো খেয়ে নিবে। দাঁড়া বোন, আসছি আসছি, এই কাজটা করে নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি এসো বলছি, আগে খেয়ে নাও তারপরে কাজ করবে। দাঁড়া বোন, ভাতটা ওখানে রাখ, আমি আসছি। আচ্ছা বলতো রিমঝিম, তুই আমাকে শাসনও করিস, রাগও করিস। তুই কি আমার বোন না মা? হ্যাঁ হ্যাঁ, আমি তোর মা, বাবা, বোন সব কিছুই। এবার খেয়ে নে। পাগলি কোথাকার, দে ভাতটা দে। আবার আমাকে পাগলি বললে ভালো হবে না কিন্তু। আচ্ছা বোন বলতো, তোর যখন বিয়ে হয়ে তুই শ্বশুর বাড়িতে চলে যাবি, তখন আমি কে রান্না করে এনে মাঠে কে খাবে বলতো? আমি বিয়েই করব না জানিস দাদা, আমি তোকে কখনোই ছেড়ে যাব না। ছেড়ে যাবি না বলছি? যখন তোর স্বামীকে পাবি তখন আমাকে ভুলেই যাবি। না রে দাদা না, আমি তোকে কখনোই ছেড়ে যাব না। তাই বললে হয় রে বোন? তোর বিয়ে না দিলে গ্রামের লোক আমাকে কি বলবে? আমাকে বলবে না বোন, বোনকে বাড়িতে রেখে সব কাজ কামগুলো করিয়ে নিচ্ছে? লোকের কথা আমার বয়েই গেল। বয়ে গেছে বললে হবে না রে বোন, তোর বিয়েটা এবার আমাকে দিতেই হবে। ঘটক আমাকে বলেছে রাজগ্রামে একটা খুব সুন্দর ছেলে আছে, ভালো পাত্রের একটা খোঁজ পেয়েছি। ভাবছি তোর ফাল্গুন মাসে বিয়েটা দিয়ে দিব। বুঝলি দাদা, আমি তোকে ছেড়ে চলে গেলে কোনোদিনই সুখ পাবো না রে দাদা। তাই বললে হবে না রে বোন, একদিন না একদিন তার দাদার ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে যেতেই হবে। আমাকেও তো তোকে ছেড়ে থাকতে ভালো লাগবে রে বোন, কিন্তু কি করব বল, এটুই তো বিধির বিধান, মানতেই হবে। কিরে পাগলি, তোর মনটাকে আমি খারাপ করে দিলাম না রে বোন? যা এগুলো ঘরে নিয়ে যা, আমি আসছি। সম্রাট, ও সম্রাট, কই রে ভাইপো, আমরা এসে গেছি। হ্যাঁ নমস্কার, আপনারা এসে গেছেন, আসেন আসেন। কই রে বন্ধু সমদীপ, মানুষজন এসেছে, এদিকে বসতে দে। ঠিক আছে। কি গো ভাইপো, তোমাদের সব ভালো আছে তো? হ্যাঁ কাকা, ভালো আছি। এ সমদীপ, এদের জল খাবারের ব্যবস্থা কর। ভাইপো, এগুলো সব তুলে নাও। ও বাবা, খাওয়া দাওয়া তো হলো, মেয়েটাকে আনতে বলো দেখি। ঠিক আছে ঠিক আছে, বলছি। ভাইপো, মেয়েটাকে নিয়ে এসো, একটু দেখি। হ্যাঁ কাকা, আমার বোনকে আনতে বলছি। ওই সমদীপ, আমার বোনকে নিয়ে আয়। বসবো না এখানে। হ্যাঁ মা, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। ভাইপো, মেয়েটাকে ঘরে নিয়ে যাও, মেয়ে দেখে আমাদের খুব পছন্দ হয়েছে। যা বন্ধু, ওকে ঘরে নিয়ে যা।
ভাইপো, তুমি এখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে তো। শোনো ভাইপো, আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে চাকরি পেতে অনেক টাকা খরচা করেছি। আর শোনো ভাইপো, আমার বাড়িতে এর আগে অনেক মেয়ের খোঁজ এসেছিল, আমি বিয়ে দিইনি। তাই তোমার বোনটাকে খুব সুন্দর লেগেছে। কিন্তু বলছিলাম যে, যা বলবেন একটু খোলাখুলি বলুন, আমরা গ্রাম বাংলার মানুষ, চাষবাস করে খাই। খোলাখুলি আর বলবো কি, আমরা বৈষ্ণব মানুষ, দেনা পাওনা থেকে বেশি তো চাইতে পারবো না। তাই একটু বলছিলাম যে আমার ছেলের বিয়েতে 2 ভরি সোনা আর 40,000 টাকা আর একটা গাড়ি দিলেই হবে। এসব জিনিস দিলেই হবে। তাই বলছি, তুমি তো বেশি কিছু দিতে পারবে না, তোমার যা বাড়ি ঘরের অবস্থা, তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো। আচ্ছা বাবা, এত দেনা পাওনা কেন কম নিচ্ছ? আমার বিয়েতে তো অনেক দিয়েছিলে। আচ্ছা মা, ওই থাক, ওরা গরিব মানুষ, কোথায় পাবে। আচ্ছা কাকা, বলছিলাম যে একটু কম নিলে হতো না? আমার বাড়ি ঘর তো দেখতেই পাচ্ছেন। না না, আমরা বৈষ্ণব মানুষ, যেটা বলেছি কমই বলেছি, দিতে পারলে বলো, নইলে চলে যাচ্ছি। না না, আপনারা যাবেন না, দরকার হলে আমার সর্বোচ্চ বিচে দিব, তা আপনাদের ঘরেই বিয়ে দিব। হ্যাঁ রে বন্ধু, তুই বলছিস তোর বাড়ি ঘর বেচে দিবি, তুই থাকবি কোথায়? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না রে বন্ধু, যা হবে পরে দেখা যাবে। যান তাহলে, আপনারা ভালো একটা দিনক্ষণ ঠিক করে নিয়ে আমাকে বলবেন। ঠিক আছে বাবা, তাহলে আমরা আসছি। দেনা পাওনা যা হয়েছে বিয়ের 1 সপ্তাহ আগে দিলেই হবে। ঠিক আছে, তাহলে আপনারা আসেন, আমি ব্যবস্থা করছি। চ বন্ধু, আমার যে 2 বিঘে জমি আছে, ওই 2 বিঘে জমি জমিদারের কাছে গিয়ে বিক্রি করে আসি। হ্যাঁ রে বন্ধু, তুই বলছিস তোর জমি বিক্রি করব? জমি বিক্রি করার পর তুই খাবে কি বলতো? ও চিন্তা তোকে করতে হবে না রে বন্ধু, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। চ দেখি জমিদারের বাড়ি যাই আর জমিটা বিক্রি করে আসি। চল। হ্যাঁ কাকা, ভিতরে আসবো? আয় ভাইপো, ভেতরে আয়। বলছিলাম কাকা, ওই মাঠে আমার 2 বিঘে জমি ছিল না, ওই জমিটা আমি বিক্রি করব। কেন রে, জমি কেন বেচবি? আর বলো না কাকা, আমার বোনের বিয়ে তো, তাই জমিটা বিক্রি করব। আরে ভাইপো, তোর তো একটাই জমি, বিক্রি করলে খাবি কি রে? কাকা সে পরে ভাবা যাবে, আগে আমার বোনের বিয়েটা তো দেই। আচ্ছা, তুই যেটা ভালো বুঝিস, এনে তোর জমির টাকাটা নে। নে, গুনে নে। এই ভাইপো, তোর জমির দাম 2 লক্ষ টাকা, টাকাটা ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে, বেশ, আয় তাহলে। বন্ধু তুই তাহলে ঘরে যা, আমি ভবেশের বাড়ি গিয়ে পনের টাকাটা দিয়ে আসি। ঠিক আছে, তুই তাহলে যা। যাই দেখি, ওই গাছের গোড়াতেই বসি, শরীরটা আমার ক্লান্ত হয়ে গেল। বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমি তোমার 2 বিঘে জমি শেষ পর্যন্ত বিক্রি করে ফেললাম আমার বোনের বিয়ে দেওয়ার জন্য। তুমি আমাকে ক্ষমা করো বাবা।